এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে। কেউ বলে কাজা নামাজ পড়তে হবে, আবার কেউ বলে পড়তে হবে না, ক্ষমা চাইলেই হবে। আসলে কোনটা ঠিক? আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুন্নাত? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। এমনি সুজন আহমেদ জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে। অনেকগুলো আমল আছে। একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন, সালাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন। অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না, ওনার প্রেস্টিজ ইস্যু থাকে। এগুলো থাকা উচিত নয়। আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাকে যতটুকু রিজিক দেয় আমি সেটা উপরে আলহামদুলিল্লাহ বলবো। এটাই আমাদের হওয়া উচিত। আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব, কিন্তু টার্গেট বানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানেই হলো 50,000 টাকা স্যালারি, আমি 10-20,000 টাকা পাচ্ছি, 5,000 পাচ্ছি, সেটাকে আমি মনে করছি যে না এইটাকে আমার জীবনে চলে নাকি। তো এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে, আল্লাহ তাআলাই আস্তে আস্তে বরকত দিবেন। তৃতীয়ত আমল বলতে ওই যে নামাজের পরপরই আল্লাহ তাআলা বের হইতে বলেছেন, অতএব খুব দ্রুত নামাজ শেষ করে বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে। তাওহীদ আনিক আপনি জানতে চেয়েছেন কেউ বলে কাজা নামাজ পড়তে হবে, আবার কেউ বলে পড়তে হবে না, ক্ষমা চাইলেই হবে। আসলে কোনটা ঠিক? না, যারা বলেন যে পড়তে হবে না তারা ক্ষমা চাইলেও হবে এটা বলেন না, তারা বলেন যে এটা মাফ, পড়াই লাগবে না। আসলে এক্ষেত্রে আমি যেই মতটাকে অধিকতর বিশুদ্ধ মনে করি সেটি হলো পড়তে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন ইমামগণের কাজাউল ফাওয়ায়েদ সম্পর্কিত অধ্যায়গুলো পড়লে এরকমই বোঝা যায়। যার কারণে আমরা এই মতটাকে শক্তিশালী মনে করছি। যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত আদায় না করলে কাফের হয়ে যায়, তাদের মতে যিনি সালাত আদায় করেন তিনি তো কাফের হয়ে গেছেন। নতুন করে সালাত আদায় শুরু করেছেন মানে নতুন করে ঈমান এনেছেন, তো কাফের হয়ে যাওয়া অবস্থায় নামাজ ত্যাগ করেছেন, সেগুলোর জন্য কোনো হিসেব নেই। কিন্তু তার সঙ্গে স্বামী স্ত্রীর বিচ্ছেদের সম্পর্কটাও চলে আসবে, অনেক বিষয় জটিলতা সেখানে দেখা দিবে এবং আসবে বিধানগুলো। যাই হোক, এটি একটা মত এবং অনেক বড় উলামা ইকরামের মত এবং এর সপক্ষে অনেক দলিল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। কিন্তু সেই হাদিসগুলোর একটা ব্যাখ্যা এটাও করা যায় যে সালাত ত্যাগ করা কুফরি, সেটাকে এইভাবে ব্যাখ্যা করি এবং ভয়াবহতম অপরাধ এবং এটা একজন মুসলিম এবং কাফেরের সাথে পার্থক্য নির্ধারণকারী বিষয়। কিন্তু কারোর যদি সালাত আদায় না করার কারণে অপরাধ বোধ থাকে তাহলে তিনি কাফের হবেন না, পাপিষ্ঠ হবেন, চরম পাপিষ্ঠ হবেন এবং কুফরি করেছেন, কাফের হওয়ার কাছাকাছি চলে গেছেন, এরকম অপরাধ তিনি করেছেন। এই মতটি অধিকতর শক্তিশালী বলে আমাদের কাছে মনে হয়। আমার যতটুকু মনে পড়ে যে সমকালীন ওলামা ইকরামের মধ্যে বিন বাজ রাহিমাহুল্লাহ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই মতটি পোষণ করতেন, যদি বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেকের মতে প্রথম মতটি সঠিক তারা মনে করতেন। যাই হোক, তো যার কারণে কাজা হয়ে যাওয়া নামাজগুলো ধীরে ধীরে আদায় করতে হবে। যেহেতু আমরা কাজা নামাজ কেউ না পড়ে থাকলে তাকে কাফের মনে করি না, অতএব সেগুলো আদায় করতে হবে। ওমরি কাজা এই শব্দটা নাই, কিন্তু কাজাউল ফাওয়ায়েদ আছে, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ আদায় করার বিধান আছে। সুলতানা পারভিন জানতে চেয়েছেন আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুন্নাত? দেখুন, আকিকার সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া এটা সপ্তম দিনে করা সুন্নাত। আজকাল ডক্টরগণ নিষেধ করেন এবং এটাকে তারা ক্ষতিকর মনে করেন। ডক্টরগণ সব কিছু তারা বুঝে ফেলবেন এমনটি নয়। বিজ্ঞান চলমান একটি আপনার বিষয়, অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন ধারণা এগুলো আপনার পরিবর্তন হতে থাকে এবং পরিবর্তন হওয়াটা একটা চলমান ইস্যু। তারা আজকে যেটাকে ক্ষতিকর মনে করছেন কিছুদিন পরে হয়তো উপকারী মনে করবেন, কিন্তু ওহী থেকে যে জ্ঞান এসেছে সেটা অপরিবর্তনশীল। সেখানে আপনার ভুলের কারণে কোনো কারেকশন করার মতো কোনো অপশন নেই, যার কারণে এটা করা যাবে। হ্যাঁ, কোথাও যদি আপনি এমন কোনো জায়গায় আছেন যে সেখানে এটা করতে পারবেন না, তাহলে জরুরি না, ফরজ ওয়াজিব কিছু না, সুন্নাহ, আপনি পরবর্তীতে করলেও করতে পারেন।